তুমি আসলে তোমার লাভ, তুমি সেজদা দিলে তোমার লাভ, তুমি আল্লাহ চিনলে তোমার লাভ। না তো তোমারে ছাড়াই ইমানের বিজয় না, ইমানের বিজয়। এই জেনারেশন হারবে না ইনশাআল্লাহ। 2200 চাইতে বেশি কিশোর যুবকের তাজা খুন যেই জমিনে ঝরেছে 24 জুলাই গণ অভ্যুত্থানে, তারপরও যেহেতু ফ্যাসিস্ট থাকতে পারে নাই, অতএব আরো রক্ত ঝরলেও আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ইমানদারের হাত থেকে কেউ নিতে পারবে না। এটাই এটাই এ আরো আরো শাহাদাত বরণ করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজয় মোমেনের হবে ইনশাআল্লাহ, বিজয় কালেমার হবে ইনশাআল্লাহ, বিজয় ইসলামের হবে ইনশাআল্লাহ, সততার ইনসাফের বিজয় হবেই, প্রকৃত দেশপ্রেমিকের বিজয় হবেই। আল্লাহ আমার সন্তান, আমার যুবক সবাইকে হিম্মত দান করে। অতএব আমার মূল বক্তব্য এই শেষ, রাত গভীরে আমি শুধু এই কথাগুলোই বলতে চাচ্ছি, গুনাহ থেকে ফিরে আসো। বাবা আপনারাও নাফরমানি ছেড়ে দেন, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, কিস্তির লেনদেন, হারাম উপার্জন আপনারা কমান, ছেড়ে দেন রে বাপ। আপনাদের চোখের সামনে হারাম উপার্জনে সন্তান মানুষ হয় না, টাকা রোজগার করা শিখে কিন্তু মানুষ হয়। 50 সুদের 11.50 কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না আব্বা। হয়তো আপনার মতো সেও আবার এই সুদ কিস্তি হারাম নয় সই করে পয়সা কামাই করতে পারবো, ঠিক আছে, কিন্তু মানুষ মানুষ তো বলে তাকে সেজদা করেছে, মানুষ তো তাকে বলে রব চিনেছে, মানুষ তো তাকে বলে সৃষ্টিকর্তার গোলামি করেছে। অতএব আপনি গুনাহ ছেড়ে দেন। পর্দার আড়ালের মা বোন যারা, মা বোন আজকের এই নগদ উদাহরণ, এত বড় ঘটনায় শাহাদাতের পবিত্র খুন ঝরেছে শহীদ শরীফ উসমান হাদি, যার মাথাটা ছিদ্র করে ফেলেছে বেঈমানে। কিন্তু এত বড় শাহাদাতের পবিত্র খুনের পরেও শহীদ শরীফ উসমানের স্ত্রী, এই পর্দানশীল নারী, সে কারোর সামনে আসে নাই, সে নীরবে তার রবের সামনে হয়তো নামাজের মুসল্লায় চোখের পানি ফেলছে। অতএব মুসলিম মা বোন নারীরা, আমরা পড়েছিলাম কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে এক মহিলা ওনার সন্তান শাহাদাত বরণ করেছিল। ওই মা ওনার ছেলেকে খুঁজতেছিলেন শহীদের লাশের ভিড়ে খুঁজে পাচ্ছিলেন না। তো পিছন থেকে একজন সাহাবী ওই মাকে বলছিল, মা যে লাশগুলো তুমি খুঁজতেছ এগুলা তো লাশ, মৃত মানুষ, তুমি এই লাশের মধ্যে তোমার সন্তানের চেহারা খুঁজতে গিয়ে তোমার মুখের কাপড়টা আরেকটু খুলো না, এত পুরা মুখ ঢাকা রাখছো কেন মা? এগুলো তো লাশ, এখানে তো জীবিত মানুষ নাই, তুমি মুখটা আরেকটু খুলে এরপরে তুমি তোমার লাশের ভিড় থেকে তোমার ছেলের লাশ খুঁজো। আমরা কসম খোদা কিতাবে পড়ছি, আবু দাউদ শরীফের রিওয়ায়াতে আছে, ওই মহিলা বলছে, ইন আরজা ইবনি ওয়ালাম আরজা হায়াই, হে মুসলমান, আমি তো আমার সন্তান হারিয়েছি, আমি আমার হায়া, আমার লজ্জা এখনো হারাইনি। আমি ছেলে হারিয়েছি, ইজ্জত হারাই নাই, আমার হায়া হারাই নাই। অতএব পর্দার আড়ালের মা বোন, আপনারাও বেপরদেগি বেহায়াপনা ছেড়ে দেন। বেপর্দা মহিলা, বেহায়া মহিলা, পর পুরুষকে নিজের শরীর প্রদর্শন করে যে মহিলা, খোদার কসম নারী, তোর পেট থেকে কোনো ইমানদার পবিত্র সন্তান জন্ম নেবে না। তোর পেট থেকে যেটা বের হবে সেটার থেকে গোবরের দুর্গন্ধ বের হবে, ফুলের সৌরভ। অতএব আজকে সবাইকে আমি আপনি এই গভীর রাতে বললাম, আমাদের যার গুনাহ যতই হোক, আমার রবের মাগফিরাত তার চেয়ে বেশি। অতএব
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আমার বান্দারা তোমাদের গুনাহ যত বেশি হোক, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, গুনাহ যদি সমুদ্রের ঢেউ পরিমাণ হয়, গুনাহ যদি হিমালয়ের পর্বত সমান হয়, আল্লাহ বলছে লা তাকনাতু মির। রাখতে আমি দেখতে চাইছি যে